যেহেতু গোবৎস পূজা করেছিল এবং গোবৎসের প্রতি তাদের প্রেম প্রীতি ভালোবাসা তাদের অন্তরের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছিল। অতঃপর মুসা আলাইহিস সালাম তাদেরকে বুঝানোর ফলে তাদের মধ্যে সেই সম্বিত ফিরে আসে, অর্থাৎ তারা বুঝতে পারে এবং তারা লজ্জিত হয় এবং নিজেদের পথভ্রষ্টতার কথা বিশ্বাস করে ক্ষমা প্রার্থনা করতে থাকে। তখন তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে তাদের যারা গরুর বাছুর পূজা করেছে তাদেরকে যেন হত্যা করে ওই সকল লোক যারা গোবৎস পূজা করেনি। তারা তাই করেছিল। অতঃপর আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেন এবং হত্যাকারী এবং নিহত সবাইকেই আল্লাহ ক্ষমা করে দেন। এই ব্যাপারে সূরা আরাফের 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা সুকিতা ফি আইদিহিম ওয়ারাউ আন্নাহুম কদ দাল্লু, যখন বনী ইসরাইলরা লজ্জিত এবং অনুতপ্ত হলো এবং তারা দেখতে পেল যে তারা নিজেরা পথভ্রষ্ট হয়ে গিয়েছে, ক্বালু লা ইল্লাম ইয়ারহামনা রাব্বুনা ওয়া ইয়াগফির লানা লানাকুনান্না মিনাল খাসিরিন। আর তারা আরও বলল যে আমাদের রব যদি আমাদের উপর রহম না করেন এবং আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অর্থাৎ তারা বুঝতে পারল যে তারা গোবৎস পূজার মাধ্যমে নিজেদের উপর জুলুম করেছে, শিরক করেছে, আল্লাহ তাআলার আদেশ লঙ্ঘন করেছে। তো হযরত মুসা আলাইহিস সালামের তাদের সৃষ্টিকর্তার নিকট তওবা করার নির্দেশ দেওয়ার অর্থ হলো তাদেরকে যিনি সৃষ্টি করেছেন তাকে বাদ দিয়ে অন্যের উপাসনা করা এর চেয়ে বড় জুলুম এবং অত্যাচার আর কিছুই হতে পারে না। একটি বর্ণনায় এসেছে যে মুসা আলাইহিস সালাম তাদেরকে মহান আল্লাহর নির্দেশ শুনিয়ে দেন এবং যেসব লোক গোবৎস পূজা করেছিল তাদেরকে বসিয়ে দেন এবং অন্যান্য লোকরা দাঁড়িয়ে গিয়ে তাদেরকে হত্যা করতে শুরু করে। আল্লাহ তাআলার হুকুমে চতুর্দিক অন্ধকার হয়ে যায়। অতঃপর বেশ কিছু লোক নিহত হওয়ার পর তাদেরকে বিরত রাখা হয়। তখন গণনা করে দেখা যায় যে বনী ইসরাইলের মোট 70,000 লোক নিহত হয়েছে। এরপর সমগ্র গোত্রের তওবা কবুল হয়ে যায়। এটা একটা কঠিন নির্দেশ ছিল যা তারা পালন করেছিল এবং আপন পর সকলকেই সমানভাবে হত্যা করেছিল। পিতা পুত্র, পুত্র পিতা, চাচা মামা খালু একে অপরকে হত্যা করেছিল। এরই ফলে পরম করুণাময়